আল্লাহ সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া সাহবিহি আজমাইন। মাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সম্মানিত দিনী ভাইরা, আমাদের সবার উপর আল্লাহর দয়া শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার বিষয় হলো বায়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াতের ব্যাপারে আমাদেরকে অনেক পথ নির্দেশনা দিয়েছেন। বন্ধুরা কলে আসতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বায়াতের ব্যাপারে যে তথ্য দিয়ে নির্দেশ দিয়েছেন সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ মারা গেল এমন অবস্থায় যার কাঁধে বায়াত নাই, ওর মৃত্যু হলো জাহিলিয়াতে মৃত্যু, মানে ও কাফের অবস্থায় মারা গেল। হাদিসটা যদি আমরা আরবিতে আমরা যদি হাদিসটা করি তাহলে এইভাবে হবে, আন ইবনে উমর কল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান মাতা ওয়ালা বাইয়াত আলাইহি মাতা মিতাতান জাহিলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ মারা গেল আর সে বাইয়াত হয় নাই, আর মৃত্যু হলো জাহিলিয়াতে মৃত্যু, মানে কাফের অবস্থায় মারা গেল। তো এই বাইয়াত সম্পর্কে আমাদের বেশিরভাগ মুসলমান তারা জানে না। বায়াত কি, কার কাছে হইতে হবে, এই বিষয়গুলো আমাদের দেশের বেশিরভাগ মুসলমান তারা কি করে না, জানে না। তো আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে প্রচার করা, আল্লাহর বাণীকে প্রচার করা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি একটা আয়াত জানো সেটাই প্রচার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যদি একটা আয়াত জানো আমার পক্ষ থেকে তাহলে সেটাই তুমি প্রচার করো। আর আল্লাহ আমাদেরকে সেই নির্দেশ দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি প্রচার করুন আপনার রব যা নাযিল করেছেন। আল্লাহ তার রাসূলকে বলছেন যে হে রাসূল, আপনি প্রচার করুন আপনার রব যা নাযিল করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি একটা জানো, কমপক্ষে একটা এত জানো আমার পক্ষ থেকে, সেটাই প্রচার করো। আল্লাহ বলছেন যদি প্রচার না করো তাহলে তুমি হলো সবচেয়ে বড় জালেম। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ বলছেন তার চেয়ে বড় জালেম আর কি, আল্লাহ থেকে সত্য জানলো অথচ তা প্রচার করলো না, গোপন করলো। আল্লাহ বলছেন তার চেয়ে বড় জালেম আর কি হইতে পারে, যে আল্লাহ থেকে সত্য জানলো অথচ তা প্রচার করলো না, সে গোপন করলো, ওটা সবচেয়ে বড় জালেম। আমাদের বাহার আলম ভাই, আপনি কমেন্ট করতে পারেন। আমরা এই বায়াত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ প্রচার করবো, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো এই বায়াত আমাদের দেশে বেশিরভাগ মানুষ জানে না, মুসলমান জানে না। না জানার কারণেই আজ আমাদের এই অধঃপতন। আমাদের অনেক ভাই বলে, আপনি বায়াত নিয়ে কেন এত বেশি
ইয়া করেন, বায়াতে খালি শুধু বায়াত বায়াত করেন। আমাদের ওই ভাইরা জানে না বায়াতের এত গুরুত্ব কেন। মহান রব্বুল আলামিন এই বায়াতের উপর কেন এত গুরুত্ব দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত গুরুত্ব দিয়েছেন, একবার কি চিন্তা করতে পারেন এটা কত গুরুত্বপূর্ণ একটা আমল। যে যদি কেউ বায়াত না হয় আর মারা যায়, বায়াতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু, মানে ও কাফের অবস্থায় মারা যাবে। কত সাংঘাতিক ব্যাপার যে একটা মানুষ নামাজ করলো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, সব করলো, মারা যাবে আর কোথায় যাবে? জাহান্নামে যাবে। তার কারণ মৃত্যু হচ্ছে আর কাফের অবস্থায়। কি সাংঘাতিক ব্যাপার। বারবার আপনার ওই ফেল হয়ে যাচ্ছে, তারপরে আমরা চেষ্টা করছি। কমেন্ট করতে পারেন আপনারা, কমেন্ট করলে আপনাদের জন্য আমরা কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন। বায়াত আসলে কি, বায়াতের উপর আমলটা কেমন করে করতে হয়? আমাদের দেশে মুসলমান এতই বেকুব আর এত বোকা, পুরো আল্লাহর আদেশকে ভালোভাবে বুঝে নিতে চায় না। আমাদের জাহাঙ্গীর ইসলাম ভাই আসছেন, কলে আসতে পারেন আপনারা। আমাদের কি কোনো হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে আমরা অ্যাডে নিতে পারতেছি না, কলে নিতে পারতেছি না। আমাদের ভাই লিখছেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে ডিজাইন হয়ে যাচ্ছে কেন? আলহামদুলিল্লাহ। তাহলে বাইয়াত শব্দের অর্থ কি প্রথম আমাদের জানতে হবে। বাইয়াত শব্দের অর্থ কি? বাইয়াত শব্দের অর্থ হলো বিক্রি হওয়া বা আনুগত্য করা। বিক্রি হওয়া বা আনুগত্য করা। তো বিক্রি কার কাছে হইতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তওবার 111 নম্বর আয়াতের অংশ বিশেষ এটা। আরো আয়াতটা একটু বড়। তো আমরা তো মানুষ, বাংলা লাইনে লেখাপড়া করা মানুষ, তো লাইভের লোকজন কোথায়? জাহাঙ্গীর ভাই, আসলে লাইভের লোকজন জরুরি না, লোকজনের জরুরি না, জরুরি হলো আমার দায়িত্ব হলো প্রচার করা। যদি প্রচার না করি, আল্লাহ বলছেন ওগুলো সবচেয়ে বড় জালেম। তা আমার কাছে যতটুকু সুযোগ আছে সেই সুযোগটা দিয়ে আমি কি করতেছি, কাজে লাগানোর চেষ্টা করছি, যেন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারি। আল্লাহ, আমি চেষ্টা করছি। কি বলেন জাহাঙ্গীর ভাই? আমার কথা কি ঠিক আছে? বলেন। তাহলে আল্লাহ বলছেন যে তার চেয়ে বড় জালেম আর কে হইতে পারে, যে আল্লাহ থেকে সত্য জানলো অথচ তা প্রচার করলো না, হইলো সবচেয়ে বড় জালেম। তাহলে আমরা কি জালেম হতে চাই? না, আমরা জালেম হতে চাই না। আমরা, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন প্রচার করার জন্য, আমরা চেষ্টা করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যদি একটা আয়াত জানো সেটাই প্রচার করো। তো জাহাঙ্গীর ভাই, আমার কথা যদি আপনি শোনেন আর আপনি যদি জিনিসটা বুঝতে পারেন, আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। একটা মানুষও যদি শোনে আর বুঝতে পারে আর সে যদি আমল করে জান্নাতে যায়, আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট। তাহলে আমি একটা বিপ্লবের একটা মানুষকে তাদের সচেতন হওয়ার জন্য তাদের কাছে আমি মেসেজটা পৌঁছে দিচ্ছি। আমাদের সেই ভাইয়েরা যেন সচেতন হইতে পারে। বায়াত কি, কার কাছে হইতে হবে, বিষয়গুলো আমি বুঝা দেওয়ার চেষ্টা করতেছি। কোনো ভাই যদি শোনে, মাশাআল্লাহ, সে শুনলো, না শুনলে আমার কোনো সমস্যা নাই। আল্লাহর কাছে আমি বলবো যে আমার দায়িত্ব ছিল বলা, আমার যতটুকু আমার স্পেস ছিল, আমার যতটুকু সুযোগ ছিল, সেই সুযোগটা আমি সর্বোচ্চ চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। তাহলে বাইয়াত শব্দের অর্থ হলো বিক্রি হওয়া বা আনুগত্য করা। তো বিক্রি কার কাছে হইতে হবে? আল্লাহ বলছেন আল্লাহর কাছে বিক্রি হতে হবে। কিভাবে? আল্লাহ বলছেন যে নিঃসন্দেহে আল্লাহ মুমিনের জান মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিবেন। মুমিন আল্লাহর জন্য যুদ্ধ করে, সে হত্যা করে, নিহত হয়।
আর এই সত্য ওয়াদা আল্লাহ তাওরাত, ইনজিল আর কোরআনে দিয়েছেন। আর আল্লাহই ওয়াদা পালনে সবচেয়ে বেশি সত্যবাদী। আমার কথাগুলো কি পরিষ্কার শুনতে পাচ্ছেন? যদি একটু কমেন্ট করতেন, জানাইতেন পরিষ্কার কিনা কথা, মুখের কোনো জড়তা বা শব্দ গুলো কি পরিষ্কার হচ্ছে কিনা। তাহলে মহান রব্বুল আলামিন বললেন যে নিঃসন্দেহে আল্লাহ মুমিনের জান মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিবেন। মুমিন আল্লাহর জন্য যুদ্ধ করে, সে হত্যা করে, নিহত হয়। আর এই সত্য ওয়াদা আল্লাহ তাওরাত, ইনজিল আর কোরআনে দিয়েছেন। আর আল্লাহই ওয়াদা পালনে সবচেয়ে বেশি সত্যবাদী। অতএব তোমরা যে কেনা বেচা করছো, চুক্তি করছো আল্লাহর সাথে, এতে তোমরা আনন্দিত হও, লস নাই। তো আল্লাহর কাছে আমরা জানমাল দিব, কিভাবে দিব? আল্লাহ বলছেন যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। জানমাল দিতে হবে কিভাবে? যুদ্ধ করতে হবে। যুদ্ধ কিভাবে হবে? আল্লাহ সেই কথা আল্লাহ বলতেছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 104-এ। আল্লাহ কি বলতেছেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বললেন তোমাদের মাঝে অবশ্যই একটা দল থাকতে হবে, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, ওরাই হলো পূর্ণ সফলতা। আল্লাহ বলতেছেন তোমাদের মাঝে অবশ্যই একটা দল থাকতে হবে। আর সেই দলের কাজ কি হবে? তারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর ওরাই হলো পূর্ণ সফল কাম, মানে ওরাই জান্নাত যাবে। তাহলে জানমাল কিভাবে দিতে হবে? জানমাল দিতে হবে কিভাবে? ওই দলের সাথে থাকতে হবে। আপনি যুদ্ধ করতে হবে, একা একা তো যুদ্ধ করতে পারবেন না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তো একা একা পারবেন না। আল্লাহ বলছেন কিভাবে করতে হবে? তোমাদের মাঝে অবশ্যই একটা দল থাকতে হবে, দলগত ভাবে কাজটা করতে হবে, একা একা তোমরা পারবে না। এখন এই দল যারা করবে ওরাই জান্নাতে যাবে। দল যারা করবে তারা ওরাই জান্নাতে যাবে। আর দলের বাইরে যারা থাকবে ওরা কোথায় যাবে? ওরা জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন যারা দল করবে, রাজনীতি করবে, ওরা কোথায় যাবে? ওরাই জান্নাতে যাবে। এখন দলের বাইরে যারা থাকবে ওরা কোথায় যাবে? ওরা জাহান্নামে যাবে। তাহলে জান্নাতে যাইতে হলে দলের সাথেই থাকতে হবে, দলের সাথে থাকতে হবে। আবার আল্লাহ বলতেছেন যে দলে যে তুমি থাকবে, তোমার ভূমিকা কি থাকবে? তুমি দলের সাথে থাকবে, তোমার দলের ভূমিকা কি থাকবে? আল্লাহ সে কথা বলতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু আহসানু তাওয়িলা। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা নেতা তাদেরও আনুগত্য করো। যদি তোমাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয় তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসো। যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো আর কিয়ামত দিবসকে বিশ্বাস করো, এটাই তোমাদের জন্য উত্তম এবং পরিণামের দিক দিয়ে ভালো। পানি খায় আসিনি নাকি? পানি খাইছি। তাহলে আল্লাহ বললেন যে হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহ যা আদেশ করে তাই করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করে তাই করো, এবং তোমাদের মধ্যে যারা নেতা তাদেরও আনুগত্য করো। যদি তোমাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয় তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসো। যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো আর কিয়ামত দিবসকে বিশ্বাস করো, এটাই তোমাদের
তোমাদের জন্য উত্তম এবং পরিণামের দিক দিয়ে ভালো। সূরা নিসা আয়াত নাম্বার 59। তাহলে আমাদের সেই দলে কি ভূমিকা থাকবে? আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যারা নেতা থাকবে তাদের আনুগত্য করতে হবে। তুমি যে দলে থাকবে সেই দলে তোমার ভূমিকা থাকবে কি? নেতার আনুগত্য করতে হবে। দলে যে নেতা থাকবে সেই নেতার আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি 5টা বিষয়ের প্রতি আদিষ্ট হয়েছি, আর সেই 5টা বিষয় আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি। 1 নম্বর, দল করো, সংগঠন করো, রাজনীতি করো। 2 নম্বর, শ্রবণ করো, নেতা কি বলে মন দিয়ে শোনো। 3 নম্বর, আনুগত্য করো, নেতা যা আদেশ করে তাই করো। 4 নম্বর, হিজরত করো, ঘরবাড়ি ছাড়ো। 5 নম্বর, আল্লাহর পথে জিহাদ করো, যুদ্ধ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি কেউ মুসলমানদের দল থেকে 1 বিঘত পরিমাণ দূরে চলে গেল, তাহলে সে তার গলা থেকে ইসলামের জিনজির খুলে ফেলা দিল। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে এবং নিজেকে মুসলমান দাবিও করে, তবু সে জাহান্নামে যাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আমরা একটু ব্যাকে যাই, দেখি এখানে